ওরে টুকরা টুকরা করে কাটা দরকার ছিল। যারা একজন আলেমকে জালেম বানাইছেন এরা মানুষের কাতারে পড়ে না, এরা কুত্তার শুয়োরের চেয়ে নিকৃষ্ট, কুত্তার শুয়োরের চেয়ে। মুসলমান বানাইছে, আবু সুফিয়ান মুসলমান হয়ে গেছে আলহামদুলিল্লাহ। হযরত আব্বাস আয়েশা সুপারিশ করতেছেন, নবী আবু সুফিয়ানকে মাফ করে দিয়েছেন, এই যে ক্ষমা, মাফ চাইছেন, মাফ, এটা মাথায় রাখতে হবে। হযরত আব্বাস কয়, ইয়া রাসূলুল্লাহ, সারা জিন্দেগি করছে মাতব্বরি, নেতা ভাবটা রয়ে গেছে, ওর একটু নেতৃত্ব কিছু দিয়ে দিলে ও এটা খুশি হইত, নেতায় নেতা নেতৃত্ব পাইছে। তো নবী বলেন, যান যান, নেতা আপনার একটা দায়িত্ব দিলাম, যাইয়া বলেন নেতার পাওয়ার কি, মান দাখালা দারা আবি সুফিয়ান ফাহুয়া আমিন। মক্কাওয়ালা শোনো, আমি পাওয়ার পাইছি, পাওয়ার, আমার ঘরে যে আশ্রয় নিবে সে নিরাপদ, মুহাম্মদ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আবু সুফিয়ান তো আমাদের নেতা নেত্রীদের মতো না, আগে নিজে বাচ্চা লই। আবু সুফিয়ান চিন্তা করছে, আমার ঘরে কয়জনের জায়গা হবে, সবাইরে বাঁচাইতে হইব, তো এটা হইল নেতা, যে সবাইকে বাঁচানোর ফিকির করে। আর যে নিজের পরিবারে নিয়ে পালায়া যায় এ নেতা না, এ হচ্ছে রক্ত চোষা শয়তান। তোমরা তো বুঝো না কি লাভ হয়েছে তোমার এই 16 বছর সাপোর্ট দিয়া, কি পাইছো? বরং তুমিও ঋণগ্রস্ত হয়ে গেছো তাদের কারণে। প্রতি বছর 1,80,00,000 টাকা প্রতি বছর পাচার হয়েছে। আবু সুফিয়ানকে, হুজুর আমার ঘরে তো সব মানুষ জায়গা হইব না। তাহলে নবী বলেন, যাও, যায়া ঘোষণা দাও, মান দাখালাল মসজিদাল হারাম ফাহুয়া আমিন, যে মসজিদে হারামে ঢুকবে সেও নিরাপদ। যাও। নেতা 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 আবু সুফিয়ান কই, ইয়া রাসূলুল্লাহ, মসজিদে হারামই কয়জন ধরব? আবু সুফিয়ান চাইতেছে কেউ যেন আটকায় না যায়, সবাইরে বাঁচাইতে চাইতেছে। অথচ তখনও সবাই মুসলমান হন নাই, নিজে মুসলমান। চিন্তা করতে পারতেন, আমি তো বাইচা গেছি, তো করলে চিন্তা করার দরকার কি? নিজে বাঁচলে বাফের নাম, কি বলে মানুষ, বলে না, নিজে বাঁচলে, আজকের দুনিয়ার রাজনীতি তো ওই লাইনই, নিজে বাঁচলে বাপের নাম। আবু সুফিয়ান কয়, ইয়া রাসূলুল্লাহ, মসজিদ ধরবে না এত মানুষ। তো নবী বুঝছেন আবু সুফিয়ান কি বলতে চান, সবাইরে বাঁচাইতে চায়। তো সবাইরে বাঁচানোর উপায় কি? তো নবী বললেন, যান, যায়া ঘোষণা দিয়ে দেন, মান আগলাকা বাবাহু ফাহুয়া আমিন, যে নিজের ঘরের দরজা বন্ধ করে ভিতরে অবস্থান করবে সেও নিরাপদ। আবু সুফিয়ান কয়, এবার ঠিক আছে, যায়া ঘোষণা দিয়ে দিছেন। এর মধ্যে 17 রমজান সকালে নবী আলাইহিস সালাম মক্কায় ঢুকতেছেন দুইটা গ্রুপে। এক গ্রুপের নেতৃত্বে নবী আলাইহিস সালাম, ওইটা হইল কাদা, একটা অঞ্চল আছে কাদা, মক্কার উঁচু অঞ্চল দিয়ে ঢুকছেন নবী। আর আরেক ডিভিশন যেটা হযরত খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে, ওনারা গেছেন কুদা, একটা জায়গা আছে কুদা, মিসফালা, এখন মক্কার যে নিচু সাইড, ওই দিক দিয়ে ঢুকছেন হযরত খালিদ ইবনে ওয়ালিদ। নবী আলাইহিস সালাম মক্কায় কান্না করতে করতে ঢুকতেছেন। বিজয়ী বীর, মানুষের ইতিহাসে এমন বিজয়ী বীর কেউ দেখাতে পারবে না যে বিজয়ী বীর কান্না করে করে ঢুকেন, বরং বিজয়ীরা ঢুকে তছনছ করতে করতে, তাই না? নবী আলাইহিস সালাম মক্কায় ঢুকে ঘোষণা দিয়ে দিলেন, আজকে আমি আমার ভাই ইউসুফের মতো সবাইকে মাফ করে দিলাম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে কোনো প্রতিশোধ আমি নিতে চাই না। কিন্তু আল্লাহর একটা বিধান আছে, নবী, সবাইকে ছাড়া যাবে না। তো আল্লাহ জানায় রাখছেন আগে কাদেরকে ছাড়া যাবে না, যারা মালাউন। কারা? হিন্দু না। মালাউন মানে কি না, এটা আমাদের ভুল একটা উচ্চারণ। মালাউন মানি, বলেন না, মালাউন মানি আল্লাহর লানত যাদের উপর, তারা মালাউন। তারা কারা? কোরআনে আছে তো সব। সূরা আহজাবে আল্লাহ মালাউনের পরিচয় দিয়েছেন, ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ।
আল্লাহ আল্লাহ রসুলকে যারা কষ্ট দেয় ওরা হইল মালাউন। সে হিন্দুও হইতে পারে, খ্রিস্টানও হইতে পারে, এমনকি আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালাও হইতে পারে। তো মালাউনদেরকে ছাড়া যাবে না। কি শাস্তি? তা আল্লাহ বলতেছেন, মালউনিনা আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। মালাউন যেখানে, মালাউন মানে কি না? হিন্দু না বলেন, আবার ভুল ব্যাখ্যা দিয়া ধরালেন না। ওরা আমাদের ভাই, ওদের নিরাপত্তা আমাদের জিম্মায়। যদি আমাদের সাথে লড়তে না আসে, লড়তে আসলে রক্ষা নাই। ওদেরকে যেখানেই পাওয়া যাবে ধরেই হত্যা করতে হবে। সিদ্ধান্তটা কার? না হেফাজতে ইসলামের? আর কথা বলেন, উলুকান্দি মাদ্রাসাওয়ালাদের, জামাতে ইসলামের সিদ্ধান্ত কার? আরো চিৎকার করে বলেন কার? আল্লাহর হাবিব মক্কায় ঢুকি জানায়া দিলেন যে যারা ওই লিস্টে আছে ওদেরকে ছাড়া যাবে না। শেখ ইবনে তাইমিয়া রহমাতুল্লাহি আলাইহির এক বিখ্যাত কিতাব আছে, আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। মাদ্রাসাওয়ালাদেরকে বলছি, ইসলামিক ফাউন্ডেশনে কিতাবটা আছে, আমি ওখানেই পড়ছি। কেউ পড়তে চাইলে ওখানে যাইয়া পড়ে আসবে। লাইব্রেরিতে বসে থাকার আদত তো এখন ছেলেদের নাই, মোবাইল টিপতে টিপতে তো সময় জায়গা। শেখ ইবনে তাইমিয়া সেখানে 15 জনের নাম আনছেন, যে নবী 15 জনের নাম ঘোষণা করছেন। আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে জিবারা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ, ইকরামা ইবনে আবি জাহল, ওয়াহশি ইবনে হারব, হুবার ইবনুল আসওয়াদ, হিন্দা বিনতে উতবা, কাব ইবনে জুহাইর, হুবাইরা বিনতে আবি ওয়াহাব আল মখজুমি, হারিস ইবনে তলাতিল। এই 15 জনের নাম ঘোষণা করছেন নবী, যাদেরকে যেখানেই পাওয়া যাবে ধৈরাই হত্যা করতে হবে। এই যে ঘোষণা, এই ঘোষণাটা কার? আল্লাহ তো দিছেন আয়াতে, কিন্তু এখন যে 15 জনের নাম ঘোষণা হইল, এই ঘোষণা কার? কার? না, বলেন যে রহমতের নবীর। বলেন, কারণ আপনারা তো রহমতের ওয়ারিসকে খোঁচা দেন, এই জন্য এই জায়গায় উল্টা খোঁচার জন্য বলেন এই সিদ্ধান্ত কার? কার? জোরে বলেন না কার? সাহাবীরা পাগল হয়ে গেছে। কেন? রাগ ছিল মনে করেন 10 টন। এই 10 টন রাগ বিলি হইতো গোটা মক্কাবাসীর উপর। এখন নবী সবাইরে মাফ করে দিয়েছেন, তাহলে 10 টন রাগ এখন কয়জনের উপর? পাগল হয়ে গেছে ধরার জন্যে। দেখেন না আপনারা, খুঁজা মুজ্জা পান না, 1-2টারে যদি বর্ডারে পাওয়া যায় তো পোলা পাইন সাপের মতন পিডায় কলা পাতায় জয়া রাখে। কালামানিকের অবস্থা দেখেন নাই? পিডাইছে তো পিডাইছে, আসল জিনিসও শেষ করে লাইছে, সামনে দিয়ে এক লাত্তি একটা মাইরা। পোলা এটা বহুত দুষ্ট, যেটা এই লাত্তি মারছে কাম করছে একটা। আমার বড় ভাল লাগছে এটা। কার কেমন লাগছে জানি না, আমার বড় ভাল লাগছে। আল্লামা সাঈদী রহিমাহুল্লাহর বিরুদ্ধে যেমন নৃশংস কথাবার্তা বলেছে, ওই জালেমের এর চেয়ে আরো খারাপ পরিণতি হওয়া এটা তার প্রাপ্য ছিল। ওরে সবার সামনে ঝুলাইয়া ওরে টুকরা টুকরা করে কাটা দরকার ছিল। যারা একজন আলেমকে জালেম বানাইছেন, এরা মানুষের কাতারে পড়ে না, এরা কুত্তার শুয়োরের চেয়ে নিকৃষ্ট, কুত্তার শুয়োরের চেয়ে নিকৃষ্ট। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম খালি খুঁজতেছেন। হযরত আলী লক্ষ্য করলেন কাবার গিলাফ দিয়া কে জানি নিজেরে পেঁচাইছে, ওটা আসল আব্দুল্লাহ ইবনে খাতাল। কে? কে? আব্দুল্লাহ ইবনে খাতাল। হযরত আলী চিন্তা করছেন এইভাবে মাফ করার পরও যেটা লুকাইছে ওটা আসামি 15টার একটা। পাও দেখা যায় নিচে দিয়ে, কি দেখা যায়? বল তো, তুই যে নিজেরে ঢাকছস, পাও দেখা যায়, তুই বুঝবি না? গিলাফ না উপরে। ছোটবেলায় গল্প শুনছি একটা, এই কিস্সা যখন পড়ি তখন আমার ওই গল্প মনে পড়ছে, আর হাসছি নিজে একা একা ব্যাককলের মতো বয়া বয়া। নতুন বউ আইসা শ্বশুর বাড়ি, তা আগেরকার দিনে তো চেয়ার টেবিল আসছিল না, পিড়ার মধ্যে বইসা খাইতে। কিসের মধ্যে? পিড়া ছিলেন না? পিড়া, ওই কি কয়, পিড়া কয়, পিড়ার মধ্যে বইসা খাইতে। নতুন বউ হঠাৎ বায়ু বের হয়েছে আওয়াজ সহ, হাসে কেন? মনে হয় হের বাইর হয় না। হাসির জিনিস হইল নাকি? স্বাভাবিক, এটা মানুষের জীবনের অংশ। এজন্য আমি দপা কই, দপা, তুই উল্টাইয়া উচ্চারণ করিস, দপা, আওয়াজ সহ দপাইস। বউ তো শরমে পড়ে গেছে শ্বশুরের সামনে। তো ওই যে টিনের প্লেট আগে ছিল না, ওটার মধ্যে আঙ্গুলটা দিয়ে খালি জোরে জোরে খোঁচা দেয় আর ক্রুত ক্রুত করে।
মানে শ্বশুরে বুঝাইছে, আব্বা আওয়াজ যেটা পাইছেন এটা আপনি যেটা মনে করছেন ওইটা না, এটা এই যে আমার আঙ্গুলের খোসার আওয়াজ। শ্বশুর চিন্তা করছে এই বউ তো সারা জীবন আমারে জ্বালাইব, মাঝে মাঝে বাড়িবার হ্যাঁ একটা বানাইব, তার চেয়ে বরং শুরুতেই সব ভাঙ্গা দিই সরম টরম, তাহলে আর জিন্দিগি ইকাম করবো না। তো শ্বশুর বলে কি, বৌমা আওয়াজটা নাইলে ডাকলা, গন্ধটারে কি করবা? আব্দুল্লাহ ইবনে খাতাল যখন নিজের কাবার গিলাফ দিয়া জড়াইছে, তা আমারও তখন ওই কিস্সা মনে পড়ছে, গাদা বড়িটা নাইলে ঢাকলি পাওনা দেখা যায়, এটা কি করবি? কাবার গিলাফ দিয়া কেন ঢাকলো? এটা হইলো বাংলাদেশের রাজনীতিবিদ মনে করছে মুসলমান কাবার ইজ্জত করে, তো কাবার গিলাফ দিয়া ঢাকলে মনে হয় আমারে ছাড়া দিবে। যেমন বাংলাদেশের রাজনীতিবিদরা সারা জিন্দিগি ইসলামের বিরুদ্ধে অবস্থান, কিন্তু নির্বাচন আইলে দেখি আস্তে করে মানুষের একটা আবেগের জায়গা, আস্তে টুপি একটা লাগাইয়া পুরা হাসান বস্তি হইয়া ভোট চাইতে আই, হিজাব টিজাব লাগাইয়া রাবেয়া বস্তি হইয়া যায়। আর একজন তো প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ, বাপরে বাপ সুবহানাল্লাহ। আমি কই কার কাছে মুরিদ হইলাম, এই পিসাব আসিল কই? পরে নিয়ত পাল্টাইছি, কিন্তু দেখি আর আগেই পিসাবে পালায়া গেছে গা, আমার কিচ্ছু করার নাই। সুবহানাল্লাহ, আমাদের আবেগ নিয়ে ওরা খেলে। আব্দুল্লাহ ইবনে খাতাল যায়া লুকাইছে কাবার গিলাফ ধইরা পেঁচায়, আলী দিছেন তলোয়ার লয়ে দৌড়। আরো 2 সাহাবী দেখছে আলী যে দৌড় মারছেন, ওরা চিন্তা করছে আলী এমন ফালতু মানুষ না যে খামাকা দৌড় মারছে, নিশ্চয়ই কাস্টমার একটা পাইছে, ওরা কিছু না দেখে সাথে দিছে দৌড়। ওই জিদ খালি ঘুরতাছে, বুঝছেন না? যাই আব্দুল্লাহ ইবনে খাতাল রে বাইর করছে, রহমতের নবীর ওয়ারিস আলী কে বের করছেন? কথা বলে না, কে বের করছেন? আরে রহমতের নবীর ওয়ারিস আলী। তাই না বাইর কইরা আব্দুল্লাহ ইবনে খাতালের কলাটা ফালাই দিস। মাকাম ইব্রাহিম আর হাজরে আসওয়াদের মাঝখানে এরকম দাঁড় করায়া একদম ঝুলাইয়া রাখস, দেখায় দিছে নবীর দুশমনদের এটাই শাস্তি হওয়া উচিত। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু নিজের আপন দুধ ভাই, ওই 15 জনের একজন আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারাহ নিয়ে আসছে নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ আমার দুধ ভাই, আমি নিরাপত্তা চাই। নবী মুখটারে এরকম ফিরাইয়া নিয়েছেন। কে ফিরাইয়া নিয়েছেন বলেন? ঠিক করে বলেন, খালি আম করে ওয়াজ করো না। এই দেখো নবী মুখ ফিরাইয়া নিয়েছেন, নিরাপত্তা দেওয়া যাবে না। হযরত ওসমান আবার ওই পাশে গেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার দুধ ভাই, নিরাপত্তা চাই। আল্লাহ নবী আবার মুখ ফিরাইয়া নিয়েছেন। কে মুখ ফিরাইয়া নিয়েছেন? ওয়াজ করো এবার ভালো কইরা। হযরত ওসমান আবার এই পাশে দৌড়ায় আসছেন, ইয়া রাসূলুল্লাহ আমার দুধ ভাই, আমি নিরাপত্তা চাই। নবী বললেন, যা মাফ করে দিলাম, নিরাপত্তা দিয়ে দিলাম। ও দোস্ত, এটা বইলেই নবী বলতেছেন, এই আমি যে কালক্ষেপণ করতেছিলাম এদিক ওদিক তাকায়া, এই সুযোগটা গ্রহণ করা তোরা কেন ওর কল্লাটা ফালাই দিলি না? এই কঠিন কথাটা কার? আর জোরে বলেন না কার? রহমতের নবীর। সব জায়গায় মিনমিন আর নরম আচরণ চলে না, ওইটা বুঝাইতেছি। সাহাবায়ে কেরাম তো অস্থির হয়ে গেছে, হায় রে এমনি পাই না, বল মাছটা গেল সুইটটা। ইয়া রাসূলুল্লাহ একটু চোখের ইশারায় বইলা দিতেন, ওরে সাইজ কর। আমার নবীর আদর্শ দেখেন, এই জায়গায় আমার নবীর আদর্শ দেখেন। নবী বলেন, এরে আমি নবী, নবীর শান না চোখের ইশারায় কথা বলা। নবীরা যা বলেন তো সরাসরি বলেন, এইটাই হচ্ছে আমাদের প্রবলেম। আপনাদের মতো রাজনীতি আমরা করতে পারি না, মুখে একটা বুকে আরেকটা, ওইটা আমরা পারি না। আলেমরা যা বলে সরাসরি বলে, এই জন্য অনেকের ভাল লাগে না। 15 জনের একজন হযরত ইকরামা। ইসলাম বিরোধিতার হিস্টোরি অনেক লম্বা, সেই হিস্টোরিতে গেলে আমার দেরি হয়ে যাবে, শুধু শেষটা একটু বলি। আচ্ছা, আপনি যদি মনে করেন 5ই আগস্ট দেশ জয় হওয়ার পর এই লোকটা গোলাগুলিতে লিপ্ত ছিল, আমি দেখছি, আপনি পাইলে হারে কি করবেন কত? হযরত ইকরামা ছিলেন ওই টাইপের আসামি। হযরত ইকরামা যুবক, ইকরামার নেতৃত্বে কুরাইশদের যুবকদের একটা দল দাঁড়ায় গেছে প্রতিরোধ যুদ্ধের জন্য। কোন দিন? যেদিন নবী বলেছেন সবাই মাফ। এমন দিনও যারা মোকাবেলায় আসছে তাদের বিরোধিতারা কত শক্তিশালী। হযরত খালিদ ইবনে ওয়ালিদের সাথে লড়াই হয়েছে, বিচ্ছিন্ন হয়ে গেছিলেন 2 জন সাহাবী, হযরত কুরজ ইবনে জাবের ফাহরি, হুবাইশ ইবনে খালিদ রাদিয়াল্লাহু আনহুমা।
মক্কা বিজয়ের দিন এই 2 জন মুসলমান শহীদ হয়েছেন, কুরাইশদের 12 জন। এমন দিনেও ইকরামা প্রতিরোধ করেছেন। তাহলে ইকরামার উপর সাহাবীদের ক্ষোভটা কত কঠিন হইতে পারে। আগের থেকেই তো ক্ষোভ, 15 জনের মধ্যে একজন। হযরত ইকরামা কয়, সারছে কারবার, দেশ বলে জয় হয়ে গেছে, আমার তো আর থাকার কোনো রাস্তা নাই। ইকরামা পালাইতেছে ইয়ামানের দিকে। কোন দিকে? ইয়ামানের দিকে। সামনে পড়ছে নদী। ও ভাই, আমরা না নদীর মানুষ, নদী দেখলে ঝাঁপ দিয়ে যাবো ওই পার। মরুভূমির মানুষ পানি দেখলেই তো ডরায়। ইকরামা কয়, সর্বনাশ, বাঁচার তো কোনো উপায় নাই। এর মধ্যে দেখে নৌকা একটা, ডাক দিয়ে হযরত ইকরামা উঠছেন নৌকায়। আল্লাহর কি মর্জি, নৌকা মাঝে মাঝে যাইতেই এমন ঝড় তুফান শুরু হয়েছে। এখন ঝড় তুফান হইলে মানুষ যা করে, ইকরামাও তা করা শুরু করছেন। ইয়া লাত, ইয়া উজ্জা, ইয়া মানাত, ইয়া হুবাল, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। মাঝি বলে, মাল্লা মুরব্বী, কাম হইব না। বলে কেন? বলে এই আপনার লাত আর উজ্জাই পানিতে আপনারে বাঁচাইতে পারবে না। বলে কে বাঁচাবে? বলে স্থলে যিনি বাঁচান তিনি আল্লাহ। এই কথা শোনার সাথে সাথে ইকরামার দিল পাল্টায় গেছে। সাথে সাথে বলে উঠলেন, আল্লাহুম্মা লাকা আহদুন ইন আফাইতানি মিম্মা আনা ফি আন আতিয়া মুহাম্মাদা হাত্তা আদা ইয়াদাই আলা ইয়াদাই ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। ও আল্লাহ, যেই বিপদে আমি পড়েছি, এখান থেকে যদি আমারে বাঁচায়া দেন, আমি এখান থেকে সাথে সাথে চলে যাব নবী মুহাম্মদের কাছে, তার হাতে হাত রাইখা আমি মুসলমান হয়ে যাব। কারণ আমি জানি তার কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করবেন। আমার বিশ্বাস তিনি আমার সাথে কোনো অসদাচরণ করবেন না। ফালা আজিদান্নাহু আফুওয়ান গফুরান কারীমা। ইকরামা এগুলা বলতেছে, এর মধ্যে ইকরামার পেছন থেকে আসতেছিল ইকরামার বিবি উম্মে হাকিম বিনতে হারিস ইবনে হিশাম। পেছন থেকে ডাকতেছে, ও স্বাস্থ্য ভাই, স্বাস্থ্য ভাই। ইয়াব নাম, আগের সম্পর্ক হিসাবে ডাকা। ইয়াব নাম, ইন্নী ক্বাদ জিতু মিন ইনদি আবাররিন নাস ওয়া আওসালিন নাস ওয়া খায়রিন নাস قد استأمنت لك رسول الله صلى الله عليه وسلم فلا تهلك نفسك। ও ভাই, আমি এমন একজন মানুষের কাছ থেকে তোমার জন্য নিরাপত্তা নিয়ে আসছি, যিনি মানুষের মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রের, যিনি মানুষের মধ্যে সবচেয়ে উন্নত আখলাক ওয়ালা, যিনি মানুষের মধ্যে আত্মীয়তার সম্পর্ককে মূল্যায়ন করার ক্ষেত্রে সবচেয়ে দায়িত্বশীল আওসালিন নাস। সুতরাং তুমি নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না। নিজেও নিয়ত পাল্টাইছে। বউয়ের কথায় হযরত ইকরামা আসছেন, মুসলমান হয়েছেন। বউয়ের কাছে জামাই মুরিদ হইছে। 2 জনে মক্কার দিকে রওনা দিস। সাহাবীদের তো রাগ আর ক্ষোভ, পারলাম না, ইকরামাও ছিটটা গেল। নবী মাফ করে দিছেন। নবী জানেন এটা, যে ইকরামা এবং তার বাবা আবু জাহেলের উপর মুসলমানদের কত ক্ষোভ, এটা তো জানেন সবাই, নবীও জানেন। ইকরামা যখন আসতেছে, একজন সাহাবী দূর থেকে দেখছেন ইকরামা আসতেছে। আমার নবীর আখলাক দেখেন। দূর থেকে আসতেছে ইকরামা, দেখাই যায় নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইকরামা আসতেছে। রিওয়ায়াত আসছে, এই কথা শুই নাই নবী লাভ দিয়ে বাইর হইছেন। লাভ দিয়ে বাইর হইছেন কেন? আরে ইকরামা আসতেছে মুমিন হইয়া, না জানি ইকরামার উপর ঝাল মিটাইতে না পাইরা ইকরামার বাবারে নিয়ে আবার ওরা গালাগালি করে কিনা ঝাল মিটানোর জন্য। আমার নবীর আদর্শ দেখেন, আল্লাহু আকবার। এটা হলো রহমতের নবীর আদর্শ। লাভ দিয়া বাইরে যাই ডাক দিয়া বলতেছেন, এই শোনো, ইয়াতিকুম ইকরামা মুমিনা ফালা তাসুব্বু আবাহু ফাইন্না সাব্বাল মাই